আপনাদের ভাষা, আপনাদের কথা, রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। समझ रहे हो ना? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আচ্ছা পিসি, যারা ইলেকশনের আগে বিজেপির তরফদারি করে তারা কারা? ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু। अच्छा शुरू से ও পিসি, ওরা তো তোমার সাথে খেলতে চায়, তুমি কি বলো? আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। दीदी दीदी वाह दीदी, दीदी दीदी। আচ্ছা পিসি, তুমি কোন দেশকে খুব ভালোবাসো? অবশ্য বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে। কেন পিসি? কারণ আমাদের ভাষায় জিওগ্রাফিক বাউন্ডারি আছে, পলিটিক্যাল বাউন্ডারি আছে, ঐতিহাসিক বাউন্ডারি আছে। अच्छा এদিকে দেখো, এক বাংলাদেশি আমাদের ভারতে ঢুকে ভুয়া ভোটার কার্ড বানিয়ে সে এখন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি হচ্ছেন বাংলাদেশ। মানে আমরা তো কত দেখেছি, সেই লাভলি খাতুন থেকে শুরু করে কত আলোচনা হয়েছে, প্যানেল গরম হয়েছে, আমাদের ঝগড়া ঝাঁটি, তৃণমূল এসে গলা ফাটিয়ে গেছে। প্রতিবেশীকে মা বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন, প্রতিবেশীকে মা বাবা দেখিয়ে জাতিগত শংসাপত্র আদায় করেছেন, ভুয়ো নথি তৈরি করে শাসক দলে নাম লিখিয়েছেন, তারপরে ইলেকশনে পার্টিসিপেট করেছেন, করে শাসক দলের প্রতিনিধি হয়ে গেছেন, পঞ্চায়েত প্রধান হয়ে গেছেন। চুরি করে বড় মানুষ হতে গেলে কি করতে হবে? তৃণমূলের নেতা হতে হবে। চুরি দুর্নীতি যত বেশি করবে তোমাকে চটি চাটারা বড় নেতা বানিয়ে দেবে। বাংলাদেশিরা তো সব একে একে ধরা পড়ছে, তো আমাদের মাননীয়ার এখন অবস্থা কেমন জানো? ও পিসি, তুমি যেন কতদিন অনশন করেছিলে? 26 দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে। পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি। ও পিসি, ওসব ছাড়ো, তুমি বলো তো তুমি ইলেকশনের পরে কি করবে? ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো। হ্যাঁ, কিসের জন্য? শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে, তুমি কর্ম করে যাও, ফল ভেবো না। আমরা শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে। আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে। সব ধর্মেই কিছু গদ্দার থাকে। হ্যাঁ পিসি, তুমি ঠিক বলেছো, সব ধর্মের একজন করে গদ্দার থাকে। যেমন আমাদের মানে সনাতন ধর্মের একজন বিশাল বড় গদ্দার আছে। তুমি কি জানতে চাও সে কে? দেখে নাও সে কে। পাওয়ার টু ডেমোক্রেসি, আর ইউ গিভিং মোর পাওয়ার টু ডেমোক্রেসি? আপনারা দিচ্ছেন। আপনাদের ভাষা, আপনাদের কথা, রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে। কি বললি? আমাদের সনাতন ধর্ম নাকি নকল ধর্ম? তাহলে মাননীয় কোন ধর্মের মানুষ?
কোন ধর্মের বড়াই করে? ये बड़ी अच्छी बात कही आप। এত বড় কথাটা যে বললো, এতে আমি কিচ্ছু বলবো না। বন্ধুরা তোমরাই বলো যে এনাকে কি বলা দরকার। আমাদের ধর্মকে নকল ধর্ম বলার জন্য এনাকে কি বলা দরকার? নকল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে আপনারা আপনাদের নিজেদের एजेंडा आप लोगों का अपना एजेंडा लोगों का ऊपर आप दे रहा है और हॉट स्टेट में बंगाल के लिए आप झूठा बात कहते हैं, जुमला सरकार गंदा बात कहते हैं। বললেন এই আস্পর্ধা মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন কি করে? হিন্দু ধর্মকে কি মমতা বন্দ্যোপাধ্যায় নকল ধর্ম বললেন? এটা নিয়ে বিতর্কের প্রয়োজন আছে। হিন্দু ধর্মকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নকল ধর্মের আমদানি? কোন ধর্ম আমদানি করেছে বিজেপি? কোন ধর্ম রাজ্য সরকারের যে ধর্ম নিয়ে আপত্তি, কোন ধর্ম নিয়ে কেন্দ্রীয় সরকার এখন বেশি লাফালাফি বা বেশি মাতামাতি করছে? বলতে হবে, প্রত্যেক তৃণমূল কর্মীকে বলতে হবে, প্রত্যেক তৃণমূলের নেতাকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজ কথাগুলো বললেন তার মানেটা কি। हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। ও পিসি, গীতা পাঠের অনুষ্ঠান হলো, তুমি ওখানে কেন যাওনি গো পিসি? আমাদেরকে একটু বলো না, আমরা শুনি। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? अच्छा মাঠে কোথাও একটা বিজেপির পতাকা আপনারা দেখেছেন? আমরা হিন্দু নেতা হিসেবে, হিন্দু হিসেবে আমরা ওখানে যোগদান করেছিলাম। হ্যাঁ, আমাদের আর একটা পরিচয় আছে যে আমরা রাজনৈতিক নেতা। ওখানে অনেক ডাক্তার ছিলেন, শিক্ষক ছিলেন, তারা রাজনৈতিক নেতা না, তারা হিন্দু হিসেবে এসেছিলেন। অনেক ইউটিউবার ছিলেন, সাংবাদিক ছিলেন অনেক, তো তারা এসেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঈদের নামাজে যাবেন, ইনশাল্লাহ করবেন, ওনাকে ওটাই মানায়। ওনাকে গীতা পাঠে মানাবে না, উচ্চারণই করতে পারবে না গীতা। কি মিথ্যাবাদী লোক ভাই! তুমি বলো না পিসি যে তুমি গীতা পাঠ অনুষ্ঠানে যাবে না, এত মিছিমিছি বাহানা করার কি দরকার? আমরা জানি তুমি কোন অনুষ্ঠানে যেতে ভালোবাসো। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। দেখো আমাদের পিসি কুচবিহারে গিয়েছিল মিটিং করতে, ওখানে গিয়ে কি বলেছে জানো? বর্ডারে কোনো মাতব্বরি চলবে না। কুচবিহার জেলা বর্ডার জেলা, আইন শৃঙ্খলা ভালো করে দেখে রাখতে হবে। কোনো মাতব্বরি বা কোনো অযথা হস্তক্ষেপ বর্ডার এরিয়াতে মানা যাবে না। এলাকা যাতে শান্তি থাকে, শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সব বজায় রাখতে হবে। अच्छा ও পিসি, তুমি পুলিশকে কি বলবে? পুলিশকেও আমার বড় থাকলো, অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে, এটা আপনাদের দায়িত্ব দেখার। যে গর্ভবতী মাকে নিয়ে এলাম তার পরিবারের 4 জন এখনো ওখানে আছে, তারা ইন্ডিয়ার সিটিজেন, কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি তাদের পুশব্যাক ব্যাক করে দিচ্ছে। হ্যাঁ পিসি, ঠিক বলেছো, এরা তো ইন্ডিয়ানই হবে, কারণ ইন্ডিয়ার কাগজপত্র তো এরা 5,000 10,000 টাকা দিয়ে বানিয়ে নিয়েছে। আর তুমি এদের সবাই গাইছো। মন গুত্তনি দেবো না। ও পিসি তুমি রেগে যেও না, তুমি বলো আমরা শুনছি। সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। শুনুন, আমাদের মাননীয়া ইনডাইরেক্টলি পুলিশদেরকে বলে দিল তোমরা মারপিট করো, খুন খারাপি করো, তারপরে আমি তোমাদের পিছনে আছি। কি মিথ্যাবাদী লোক ভাই! এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।